তোমাদের আমি দরদাম বুঝি না, আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করে বাড়ি যাব। দেখুন, এই জন্য আজকালকার ছেলে মেয়েদেরকে বেশি শিক্ষায় শিক্ষিত করতে নেই। বেশি শিক্ষিত হলে বাবা মায়ের উপরে উঠতে চায়। এদের মতো ছেলে কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তোর বিয়ে তো তুই থাক, আমার দরকার নেই। দেখুন মশাই, ওই ছুঁচো মেরে হাত গন্ধ করার অভ্যাস আমার নেই। আমি নিলে হয় সম্পূর্ণ টাকা নেব, নইলে কিছুই নেব না, ঠিক আছে? মা তুই চিন্তা করিস না, আমি কিছু করি হয়ে কিছুদিনের মধ্যেই টাকা জোগাড় করে তোকে আনতে যাব। ঠিক আছে বাবা মা, আমরা আসছি। মেয়েটা তো বড় হয়েছে, কবে বিয়ে দিবে? সম্বন্ধ তো খুঁজো। বিয়ে করে দাও বললে কি হবে? 5 ছেলে পর একমাত্র মেয়ে, তাকে ভালোভাবে নাম দিয়েছি নিরুপমা, তাকে নিরু বলে ডাকি। যার তার সাথে বিয়ে দেবো ওর। অনেকগুলো তো ছেলে দেখা হয়ে গেছে, তোমার একটাও তো পছন্দ হলো না। তোমার মেয়ের জন্য রাজপুত্র পাওয়া নাকি? সে ঠিক আছে, তোমার কথা চিন্তা করতে হবে না, আমি রাজপুত্র এনে দেবো, ঠিক খুঁজে এনে দেবো। কই গো গিন্নি, কোথায় আছো? এইদিকে আসো, একটা খুশি খবর আছে। হ্যাঁ বলো। আহা, আমি কি বলেছিলাম? আমার মেয়ের এক রাজপুত্রের সাথে বিয়ে দেবো, তা আমি খুঁজে নিয়ে এসেছি। তো না কেমন নাই করে কি সম্বন্ধ এনেছে বলো। রায়বাহাদুর মশাই একমাত্র ছেলে, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করে এসেছি, আগামী কাল আসবে দেখতে। ভালোই তো খবর, খুশির খবর। আসুক দেখে যাক আমার মেয়েকে। কই গো গিন্নি, দেখো রায়বাহাদুর মশাইকে নিয়ে এসেছি, মেয়েকে রেডি করে নিয়ে আসো, দেখতে এসেছে। রায়বাহাদুর মশাই এসেন এসেন, বসেন। আসেন। এখানে বসেন। এলেন, চাটা খান, মেয়েকে নিয়ে আসছি। ওকে। এই দেখেন রায়বাহাদুর মশাই, আমাদের 5 ছেলে পরে একমাত্র মেয়ে। আপনাদের যেমন একমাত্র ছেলে, সেই রকম আমাদেরও একমাত্র মেয়ে। ঠিক আছে মা, বসো বসো। কি নাম তোমার? আমার নাম নিরুপমা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ পড়ি। বাড়ির সব কাজ পারো তো? হ্যাঁ পারি। ঠিক আছে, বেশ, যাও তুমি আসো, আমি বাবা মায়ের সঙ্গে কথা বলছি। দেখুন রামসুন্দর বাবু, আমাদের মেয়ে অপছন্দ হওয়ার কিছু নেই, মেয়ে পছন্দ হয়েছে তো। তবে আমার কিছু দাবি দেওয়া আছে। আমার ছেলের সাথে বিয়ে দেব, তবে 10,000 টাকা লাগবে নগদ, আর 5 ভরি সোনা লাগবে। ঠিক আছে, আপনারা পারবেন তো? হ্যাঁ আমি পারবো। আচ্ছা বেশ, তাহলে আজকে উঠি। বেশ, তাহলে এই কথাই রইলো, আপনি টাকা আর সোনা রেডি করে রাখবেন, আমি সামনে মাসে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি যে এক কথাই রাজি হলে 1 মাসের মধ্যে দিতে পারবে তো? তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে নেব। দেখতে দেখতে বিয়ে দিন চলে এসেছে, তুমি টাকা পয়সা জোগাড় করতে পারোনি, কি হয় বলো তো? না, আমি কিছু করি হোক মেয়ের বিয়েটা দিব, যা করে হোক বিয়েটা দেব। না হয় আমি রায়বাহাদুর মশাই পাতে পড়ে ক্ষমা চাইয়ে নেব, বলবো যে টাকাটা আস্তে আস্তে শোধ করে দেবো। বসেন ওইখানটায়। কই মেয়েকে নিয়ে আসুন, লগ্ন যে বয়ে যাচ্ছে। যাও দাঁড়ান, নিয়ে আসছি।
তাহলে আমি বিয়েটা এবার শুরু করছি। দাঁড়ান পুরোহিত মশাই, বিয়ে পরে হবে, আগে যে পণ দেনা পাওনা ঠিক হয়েছে সেটা আগে রামচরণ বাবু ফেলুন আগে, তারপর বিয়ে সম্পন্ন হবে। আমাকে ক্ষমা করুন রায় বাহাদুর মশাই, আমি সম্পূর্ণ টাকা জোগাড় করতে পারিনি, এত টাকায় জোগাড় করতে পেরেছি 5,000 টাকা। না না না, এইরকমটা তো কথা ছিল না। আপনি কথা দিয়েছিলেন বিয়ের আগেই আপনি সব যা পণ ঠিক হয়েছে, যে টাকা গয়না কাটি ঠিক হয়েছে সব দেবো, তারপরে বিয়ে দেবেন। তো এইরকম হলে তো আমি ছেলের বিয়ে দেবো না, আমি ছেলেকে নিয়ে চলে যাব। আপনি টাকার ব্যবস্থা করুন, নয় মেয়ে লগ্নভ্রষ্ট হবে। আমার কিচ্ছু করার নেই, আমি টাকা ছাড়া আমি বিয়ে দিতে পারবো না। তো আমার একমাত্র ছেলে বিদেশে চাকরি করে, সবই জানেন। ছেলের জন্য অনেক টাকাও পাবো, অনেক মেয়েও পাবো। বিআই মশাই ওরকম করবেন না, যেমন করে হোক বিয়েটা দিয়ে দেন, আমি যেমন করে হোক টাকাটা শোধ করে দিব। না না, আমি কোনো কথাই শুনবো না। তো এরকম কথা ছিল না, আমি বিয়ে দিতে পারবো না। আমার টাকা চাই চাই চাই, নইলে আমি ছেলেকে নিয়ে এখনই চলে যাব। তোমাদের আমি দরদাম বুঝি না, আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করে বাড়ি যাব। এত বড় সাহস তো, তুই আমার মুখের উপর কথা বলিস? তুমি আমার সিদ্ধান্তের উপর কথা বলো? এই শিক্ষায় শিক্ষিত করেছি তোমায় আমি। এই জন্য এত টাকা পয়সা খরচ করে তোমাকে পড়িয়েছি, এই জন্য তোমাকে বিদেশে চাকরি করতে পাঠিয়েছি না। দেখুন, এই জন্য আজকালকার ছেলে মেয়েদেরকে বেশি শিক্ষায় শিক্ষিত করতে নেই। বেশি শিক্ষিত হলে বাবা মায়ের উপরে উঠতে চায়। এদের মতো ছেলে কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকাই ভালো। তোর বিয়ে তো তুই থাক, আমার দরকার নেই। যা হয়েছে হয়েছে, পুরোহিত মশাই আপনি কি করে হোক বিয়েটা করে দিন। তাহলে বেশি কিছু করছি না, ছোটখাটো করে বিয়েটা সেরে দিচ্ছি। লেন পুরোহিত মশাই বিয়েটা দিয়ে দেন। বাবা ওরা কি আমাকে এবারে আসতে দেবে না? তোমার সাথে কি দেখা হবে না? মা তুই চিন্তা করিস না, আমি কিছু করে হোক কিছুদিনের মধ্যেই টাকা জোগাড় করে তোকে আনতে যাব। ঠিক আছে বাবা মা, আমরা আসছি। এটা পড় শোন। হ্যাঁ বলেন। ওকে বলে দে এই বাড়িতে থাকতে হলে ওকে কাজের মেয়ের মতো থাকতে হবে, বড় অধিকার পাবে না। যতদিন হতে আর বাবার মার কাছ থেকে টাকা নিয়ে আসবে না, ও কাজের মেয়ের মতোই থাকবে। ওকে বাড়ির সব কাজ করতে হবে, তবে ওকে আমি দিন শেষে খেতে দেবো। আমার ছেলে বিদেশ গিয়েছে তো কি হয়েছে, ওকে খাটিয়ে খাটিয়ে মারবো। শুনলে তো শাশুড়ি মার কথা, একটু যেমন নাচার না হয়। মেয়েটা তো অনেকদিন হলো বিয়ে হয়ে গেছে, যাও দেখে এসো ওরা পাঠাচ্ছে কিনা। ঠিক আছে যাবো তাহলে দেখতে। টাকা পয়সা তো জোগাড় করতে পারিনি, তাও গিয়ে দেখে আসবো পাঠাচ্ছে কিনা। কই গো বিআই মশাই আছেন বাড়িতে? কি হয়েছে? ঘরে কর্তা মানে যা বলার আমাকেই বলেন। তাহলে বিআই মশাইকে আর আমার মেয়েকে ডেকে দেন, একটা কথা আছে বলবো। গিন্নি মা বেরিয়ে এসেন, আপনার বিয়ে এসেছে, আপনার বৌমাকে নিয়ে যাবে। কই কেন ডাকছিলি বল? দেখুন আপনার বিয়ে এসেছে, বৌমাকে নিয়ে যাবে। মেয়েকে তো নিয়ে যেতে এসেছেন, সঙ্গে টাকা নিয়ে এসেছেন, পনের টাকা। বিয়ান আমি তো টাকা আনিনি, আমি মেয়ের সাথে দেখা করতে এসেছি, দুদিনের জন্য বাড়িতে নিয়ে যাব। যেরকম খালি হাতে এসেছেন, যেরকম টাকা নিয়ে এসেছেন নি, সেরকম খালি হাতে বাড়ি চলে যান। আপনার মেয়েকে বাড়ি নিয়ে যাওয়া হবে না। নিয়ে যেতে যদি না দিবেন তাহলে একটুখানি দেখা করতে দিন। ওই দেখা মেখা আপনাকে করতে দিব না, যেরকম খালি হাতে এসেছেন সেরকম খালি হাতে বাড়ি চলে যান। যেদিন টাকা পয়সা নিয়ে আসবেন আপনি, সেদিন আপনার মেয়ের সাথে দেখা করতেও দেবো, আপনার মেয়েকে নিয়ে যেতেও দেবো। ঠিক আছে তাহলে আমি বাড়ি যাই। না এত অপমান সহ্য করা যাবে না, আমাকে যে করি হোক টাকা জোগাড় করতেই হবে, আর এখান থেকে মেয়ে নিয়ে যেতেই হবে।
থাকে, আর কেউ যাতে না জানতে পারে। ঠিক আছে, তাই হবে। কই গো বিআই মশাই, কই রে মা নিরু, বেরিয়ে আয়। বাবা আমায় ডাকছে মনে হলো। এই মেয়ে দাঁড়াও, আমি দেখছি কে এসছে, কে ডাকছে। আমি থাকতে তোমাকে যাওয়ার দরকার নেই। আমার বাবা আমার সাথে দেখা করতে এসছে, আমার বাবার সাথে একটুবার দেখা করতে দিন। আমি বললাম তো, তুমি চুপ করে ঘরের ভিতরে গিয়ে বসো, আমি দেখছি কে এসছে। এই যে মশাই, এত চেঁচাচ্ছেন কেন? ভুলে যাবেন না এটা ভদ্রলোকের বাড়ি, এটা আপনি আপনার বস্তি পাননি। বলুন কি বলছেন, কি দরকার, কেন এসেছেন এ বাড়ি? মানে আমি 3000 টাকা নিয়ে এসেছি, আর আমার মেয়েকে কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছি। ওর মা ঘরে খুব কান্নাকাটি করছে। দেখুন মশাই, ওই ছুঁচো মেরে হাত গন্ধ করার অভ্যাস আমার নেই। আমি নিলে হয় সম্পূর্ণ টাকা নেব, নইলে কিছুই নেব না, ঠিক আছে? যেদিন সম্পূর্ণ টাকা আনবেন সেদিন আসবেন, তার আগে মেয়ের সঙ্গে না দেখা হবে, না মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে। যে পথ দিয়ে এসছেন সেই পথ দিয়ে আবার ফিরে যান। বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না বাবা। তোমার আবার কি হয়েছে? কাউকে না বলে কিছু টাকা জোগাড় করে মেয়েকে আনতে গিয়েছিলাম, কিন্তু তাও মেয়েকে পাঠালো না। অনেকদিন হলো মেয়েটার বিয়ে হয়েছে, 2 দিন পর পুজো আছে, মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে, মেয়েকে এবার আনবোই আনবো। কই রে মা নিরু, বেরিয়ে আয়। বাবা তুমি এসেছো? আমি জানি বাবা, তুমি 2 দিন আগে এসেছিলে, কিন্তু ওরা আমাকে দেখা করতে দেয়নি। বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, ওরা আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে। ওরা আমাকে খেতে দেয় না, কাজের লোকের মতো রাখে, বইয়ের মতো রাখে না। তুই চিন্তা করিস না মা, দেখ আমি সম্পূর্ণ টাকা নিয়ে এসেছি, আর তোকে ওরা জ্বলাবে না। আজ তোকে বাড়ি নিয়ে যাব। তুমি এত টাকা কোথায় পেলে, কোথা থেকে জোগাড় করলে? তোকে অত চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করেছি।